আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতেমাতুল জান্নাত তানিয়া। আমি ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়মিত রোগী দেখছি। আমি পেশায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি ইস্টার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে গাইনি অ্যান্ড অবস্ট্রিক বিভাগে। আজকে আপনাদের গর্ভকালীন চেক আপ এবং গর্ভকালীন আমাদের কয়েকটা ভিজিটে আমরা আসবো ডাক্তারের কাছে, সেই বিষয়ে আমরা দু একটা কথা বলবো। একজন মা গর্ভাবস্থার একদমই শুরুতে যখনই উনি জানবেন যে উনি প্রেগনেন্ট, আমরা বলি অ্যাজ আর্লি এজ পসিবল আমরা ডাক্তারের কাছে চলে আসবো। সবচেয়ে ভালো হয় তখনই আসলে, আর যদি না পারা যায় তাহলে আমরা বলি যে অন্তত আমাদের 4 মাসের মধ্যে আমাদের প্রথম ভিজিটটা আমরা ডাক্তারের কাছে যাব। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হলে ভালো হয়। যদি না পারা যায় তাহলে আমরা বলবো আপনি আপনার আশেপাশে যে অ্যাভেলেবল এমবিবিএস ডাক্তার থাকবে তার শরণাপন্ন হবেন। প্রথম ভিজিটটা তাহলে আমরা বললাম যে 4 মাসের মধ্যে। দ্বিতীয় ভিজিটটা আমরা বলি যে আপনি 24 থেকে 28 সপ্তাহের মধ্যে। তৃতীয়বার আমরা ডাক্তারের কাছে যাব যখন আমাদের 32 সপ্তাহ কমপ্লিট হবে তখন, এবং চতুর্থবার 36 সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে। এই 4 বার যদি আমরা ডাক্তারের কাছে যাই তাহলে কি হবে আমাদের? কেন আমরা অন্তত এই 4টা ভিজিটকে খুব বেশি হাইলাইট করছি? প্রথম যে ভিজিটটা, সেখানে যেটা হবে যে আমরা আমাদের প্রেগনেন্সির কোনো জটিলতা আছে কিনা, কোনো কোনো ঝুঁকি আছে কিনা, ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি যেটা আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলে থাকি, সেই ফ্যাক্টর গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং যদি আমাদের মায়েদের কোনো স্বাস্থ্যের কোনো বেসলাইনে আমরা যে স্বাস্থ্য পরীক্ষাগুলো করে থাকি সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা কারেকশনের একটা সুযোগ পাচ্ছি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, প্রথম 3 মাস গর্ভাবস্থার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টায় আমাদের কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টায় যে কোনো রোগ কিন্তু আপনার খুব সহজেই মা থেকে বাচ্চার মধ্যে ট্রান্সমিশন হয়ে যায়। তো আমরা যদি প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে জিনিসগুলো ধরতে পারি তাহলে এগুলো যেন মা থেকে বাচ্চার মধ্যে না যায় সেই জিনিসগুলোর প্রতি আমরা একটু সচেতন হতে পারি। দ্বিতীয়ত, আমরা যে প্রথম ভিজিটটার পরে সেকেন্ড যে ভিজিটটা আমরা বলছি যে আমরা 24 থেকে 28 এর মধ্যে। সেকেন্ড ভিজিটটায় আমরা সাধারণত দেখে থাকি যে বাচ্চার গ্রোথটা আমরা ঠিক আছে কিনা, বাচ্চার কোনো জন্ম ত্রুটিগুলো আছে কিনা, বা অন্যান্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা। আমরা যখন 32 সপ্তাহে তৃতীয় ভিজিটটা দিব তখন আমরা দেখবো বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, পানির পরিমাণটা ভালো আছে কিনা, জিনিসগুলো আমরা দেখে থাকি। এবং যখন 9 মাস শেষ হয়ে যাবে তখন আমরা ফাইনালি ডাক্তারের কাছে চেক আপে যাবো। কারণ আমরা সারাটা সময় যে দেখলাম, এই যে আমরা ডাক্তারের সঙ্গে দেখা করলাম, আমাদের মোটামুটি একটা ভালো সুস্থ অবস্থায় আমাদের যে প্রেগনেন্সি এতদিন কন্টিনিউ হলো, এখন সময় এসছে আমাদের ডেলিভারির আগে এই সময়টায় আমাদের প্রধান যে কাজগুলো, যে বাচ্চার পজিশনটা তার সবকিছু ঠিক আছে কিনা, পানিটা ভালো আছে কিনা, ওজনটা পর্যাপ্ত হলো কিনা, আমরা নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশনের যা যা জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা এই সময় চেক আপ করবো। তাহলে এই 4 বারের মধ্যে প্রথম যে চেক আপটায় আমরা আসবো সে সময় আমাদের কিছু পরীক্ষা অবশ্যই করতে হবে। অনেকেই বলে থাকেন যে এত পরীক্ষা কেন দেন? আসলে কিছু পরীক্ষা আমাদের করতে হয়, কারণ এই সময় কিছু রক্ত পরীক্ষা, বিশেষ করে রক্তের পরিমাণ, রক্তের গ্রুপ জানা, আমাদের ডায়াবেটিস আছে কিনা, সিফিলিসের কোনো জীবাণু শরীরে আছে কিনা, আমাদের থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কিনা, এই পরীক্ষাগুলো দেখতে হয়। প্রস্রাব পরীক্ষা করে নিতে হয়, কারণ প্রস্রাবের যদি ইনফেকশন থাকে সেটা বাচ্চার মিসক্যারেজের কারণ হতে পারে, পরবর্তীকালে পানি ভেঙে যাওয়া, এখান থেকে বাচ্চাতে ইনফেকশন হওয়া, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আর আমাদের হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে প্রথম দিকে কিন্তু আমরা জানতে পারি আমাদের বাচ্চাকে একটা দুটো বাচ্চার হার্টবিট এসছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এবং আমাদের যে প্রেগনেন্সির আমরা যে ডেটটা বলি, যে আমাদের ডেলিভারি ডেটটা, সেটা আমরা কিন্তু ঠিকঠাক মতো দেখে নিতে পারি। এর পরবর্তীকালে আমরা সাধারণত 18 থেকে 22 সপ্তাহে বলি যে আমরা আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি দেখবো যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। এটাকে আমরা বলি অ্যানোমালি স্ক্যান। এটা সবার জন্য আমরা আসলে না করলেও পারি, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর এটা আসলে আমরা যখন ডাক্তারদের কাছে ওনারা বলে দিবেন। তবে ইদানিং জন্মগত ত্রুটির পরিমাণটা এত বেড়েছে, এটা আসলে এখন আমার মনে হয় যে আমাদের সব গর্ভবতী মায়েদেরই করা উচিত। পরবর্তীকালে জটিলতাগুলো এড়ানোর জন্য শুরুতে আমরা সব পরীক্ষাগুলো করে নিব এবং নিয়মিত ডাক্তারের কাছে চেক আপে আসবো। তাহলে আমরা একটা সুস্থ সবল বাচ্চা আমরা স্বাভাবিক প্রসবের মাধ্যমে ইনশাআল্লাহ পৃথিবীতে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।